আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আজকে চন্দ্রগ্রহণ নিয়ে কিছু একটা কথা বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, মুসলমানদের জন্য চন্দ্রগ্রহণের সময় কিছু নির্দিষ্ট আমল করা মুস্তাহাব বা উৎসাহিত। হাদিসে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আছে। সূর্য ও চন্দ্র উভয় গ্রহণের জন্য একই ধরনের আমল করার কথা বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, তো চন্দ্রগ্রহণের ক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রথমে আমরা জেনে সালাত আদায় করা। চন্দ্রগ্রহণের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো বিশেষ সালাত আদায় করা, যা সালাতুল কুসুফ বা সালাতুল খুসুফ নামে পরিচিত। যাই হোক, এই সালাত জামাতে আদায় করা সুন্নাতে মুআক্কাদা। এই দুই রাকাতে সালাত, তবে এর প্রতিটি রাকাতে দুইটি করে রুকু এবং দুইটি করে কিরাত থাকে। এর নিয়ম হলো প্রথম রাকাতে সূরা ফাতিহা ও অন্য একটি লম্বা সূরা পড়ে রুকুতে যাও, তারপর আবারও পুনরায় আরেকটি সূরা ফাতিহা পড়ে আবার আরেকটি সূরা পাঠ করা, এরপর রুকুতে যাওয়া, দ্বিতীয় রুকু থেকে উঠিয়ে সিজদায় যাওয়া এবং বাকি সালাত স্বাভাবিক নিয়মে আদায় করে নেওয়া। যাই হোক, তারপর দোয়া জিকির এগুলো পড়া, ইস্তিগফার পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো আল্লাহর নিদর্শন যা দিয়ে তিনি তার বান্দাদের ভয় দেখান। তাই আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং তার রহমত কামনা করা গুরুত্বপূর্ণ। সদকা এরকম করতে পারেন, দান খায়রাত করতে পারেন, কোনো সমস্যা নেই। তাকবীর, উচ্চ সুরে আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়া, এটি আল্লাহর শ্রেষ্ঠত্ব কুদরত স্মরণ করিয়ে দেওয়া। ইসলামের চন্দ্রগ্রহণের নিছক একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখা হয় না, বরং এটি আল্লাহর কুদরত বা ক্ষমতার একটি নিদর্শন হিসেবে বিবেচিত। এ সময় কোনো ধরনের কুসংস্কার বা অপ্রচলিত আমল থেকে বিরত থাকা উচিত। যেমন প্রচলিত আছে যে গর্ভবতী নারীদের জন্য কিছু নিয়ম মানতে হয়, যা ইসলাম শিক্ষায় নয়, বরং ইসলামে এই সময়টিতে আল্লাহর কাছে ফিরে আসা এবং তার ইবাদতে মনোনিবেশন করার প্রতি জোর দেওয়া হয়েছে। তো এই যে কথাগুলো বললাম, প্রথমেই আমি একটা রেফারেন্স দিই, বুখারী শরীফের 1047 নম্বর হাদিসটা দেখবেন এবং 1066 নম্বর হাদিসটা দেখবেন, তারপর মুসলিমের 912 নম্বর আর আবু দাউদের 1194 নম্বর হাদিসটা।